আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? একটু হ্যাঁ না দিও। হ্যালো। আচ্ছা, আগের দিন স্টোমাক শুরু করেছিলাম তাই না? স্টোমাকটা সবটা হয়নি। স্টোমাক শুরু করেছিলাম তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, আমি ওই স্টোমাক থেকেই আবার একটু শুরু করছি, ঠিক আছে? কতটা করেছিলাম আমার খেয়াল নেই, আমি স্টোমাক থেকেই শুরু করছি। তাহলে আমাদের স্যার একটু শুরু করিয়েছিলেন। একটু শুরু করেছিলাম, কি লিখেছিলাম? আচ্ছা, আমি একটু ওই আবার ফুড বইটা 3 থেকে বললাম। 4 আওয়ার্স। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। তাহলে আজকে আমাদের যেটা পোর্শন সেটা হচ্ছে আমাদের স্টোমাক। স্টোমাক পড়বো। আমাদের স্টোমাকে আগের দিন আমি তাহলে যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের স্টোমাকে 3 থেকে 4 ঘন্টা ফুডটা আমাদের থাকছে, তাই না? 3 থেকে 4 আওয়ার্স ফুড থাকবে। নেক্সট আরেকটা কি পয়েন্ট ছিল না, স্টোমাকটা হচ্ছে আমাদের যে শেপ ধরনের, যে আকৃতির, যে শেপড, ঠিক আছে? স্টোমাক হচ্ছে আমাদের যে শেপডের মতন। 3 নম্বর যদি আমি কিছু পয়েন্ট দিই তাহলে হচ্ছে স্টোমাকে কি ধরনের সেল পাওয়া যায়, স্টোমাকে যে সেলগুলো পাওয়া আছে আমাদের কোষগুলো, সেটার নাম কি? उसका नाम है पेलोरिक सेल। পাইলোরিক। पेलोरिक सेल। পাইলোরিক সেল। আচ্ছা, এই যে পাইলোরিক সেল আছে, এই পাইলোরিক সেল থেকে তোমার এই পাইলোরিক সেল থেকে বের হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বেরোচ্ছে পাইলোরিক সেল থেকে। আর গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে আমাদের কি বেরোচ্ছে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে আমাদের বেরোচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস বেরোচ্ছে। তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে আমাদের বেরোচ্ছে গ্যাস্ট্রিক জুস। আচ্ছা, এই গ্যাস্ট্রিক জুস থেকে 3 ধরনের জিনিস আমাদের বেরায়। এই গ্যাস্ট্রিক জুস থেকে আমাদের 3 ধরনের জিনিস বেরাচ্ছে গ্যাস্ট্রিক জুস থেকে। কি কি বেরায়? তাহলে আমাদের ফার্স্ট যেটা পয়েন্ট হচ্ছে সেটা তো হচ্ছে কি HCl। HCl, HCl নির্গত হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট 2 নম্বরে আর কি বেরাবে? 2 নম্বরে বেরাচ্ছে আমাদের পেপসিন। पेप्सिन निकल रहा है गैस्ट्रिक जूस से। उसके बाद 3 नंबर में निकला रेनिन निकला। अब देखो ये वाला चीजें, ये तीनों चीजें निकला। अब सबसे पहले हम लोग HCl में आ जाते हैं। HCl এটা না আমাদের কি না হাইড্রোক্লোরিক অ্যাসিড, এক ধরনের অ্যাসিড। তাহলে এটা তো এনজাইমস নয়। নেক্সট দুটো যেটা হচ্ছে সেটা হচ্ছে এনজাইমস, কিন্তু HCl আমাদের এনজাইমস নয়, HCl হচ্ছে অ্যাসিড একটা। এর কাজ কি? এ কি করছে? টু কিল, এটা আমরা দেখবো, লিখবো টু কিল মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম, টু কিল মাইক্রো
অর্গানিজম। HCl কি করছে না টু কিল মাইক্রো অর্গানিজম, মানে যে জীবাণুগুলো থাকছে খাবারের মধ্যে সেগুলোকে আমাদের মারছে। আচ্ছা, এর এনভায়রনমেন্টটা কি রকম ধরনের, আমি এখানে একটু পয়েন্ট দিয়ে লিখছি। HCl এর এনভায়রনমেন্টটা এখানে কি ধরনের হবে, তাহলে আশেপাশে যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে অ্যাসিডিক एनवायरनमेंट। इसका जो एनवायरनमेंट है ये है एसिडिक। एसिडिक एनवायरनमेंट, क्योंकि हम लोग जो खाना खा रहे हैं तो उस खाने को अगर ऐसे ही 3 से 4 घंटा तो हम लोगों का स्टोमक में खाना रहता है। अगर हम वो खाना ऐसे ही पड़ा रहेगा तो वहां पर क्या हम लोगों का पेट में बहुत सारा बैक्टीरिया है, ठीक है, कुछ अच्छा बैक्टीरिया है, कुछ बुरा बैक्टीरिया है। तो ये लोग क्या करेंगे, इस खाने को सोचेगा कि ये इनके लिए खाना है तो ये पार्टी करने लगेगा। तो उस पार्टी से निजात दिलाने के लिए उस खाना तो सड़ जाएगा उसके बाद। तो खाना बचाने के लिए, सड़ने से बचाने के लिए ये HCl बहुत ज्यादा इंपॉर्टेंट काम करता है खाना को पचाने के। आपका হ্যাঁ অমিত বলো। হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেল তো, 9:30 স্টার্ট হয়ে গেল। তোমাদের অ্যাড হওনি নাকি? যা হুম। আচ্ছা আমরা যেটা বলছিলাম এখানে বেরিয়ে যাওয়ার ফলে যাই হোক। আচ্ছা আমি শুরু করেছিলাম যেটা হচ্ছে HCl। তোমাদের গ্রুপে কিছু একটা অসুবিধা হয়েছে মনে হচ্ছে। আচ্ছা যেটা আমরা করছিলাম HCl, যেটা সম্বন্ধে বলছিলাম, এটা একটা আমাদের টু কিল মাইক্রো অর্গানিজম এবং অ্যাসিডিক এনভায়রনমেন্ট, ঠিক আছে। অ্যাসিডিক এনভায়রনমেন্ট এটা আমাদের একটা সুবিধা হয়। আচ্ছা নেক্সট যেটা আমাদের HCl ছিল, আচ্ছা এর পিএইচ ভ্যালুটা লিখবে। HCl এর পিএইচ ভ্যালু, HCl এর পিএইচ ভ্যালু কতটা হয়েছে স্যার এখন? এই স্টোমাকের আমি ইয়েটা পড়াছিলাম তোমার HCl টা। ছেড়ে দেবো? না না অত লাগবে না, অত লাগবে না। আচ্ছা ওদেরকে একটু জিজ্ঞেস করো না কতটা ওদের হলো। আচ্ছা তোমাদের কতটা হলো বলো তো? 4-5টা লাইনের মতো। 4-5টা লাইনের মতন। ওকে স্যার। 4-5টা লাইন ছেড়ে দাও। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা HCl এর যে পিএইচ ভ্যালু আমাদের এক্সামে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এই পিএইচ ভ্যালু কিন্তু এক এক জায়গায় এক রকম দিয়েছে। 1.5 থেকে শুরু করে 1. হ্যাঁ বলো 1.8 এখান থেকে শুরু হচ্ছে তো। 4-5 লাইন এর আগে হয়েছে, ঠিক আছে। 4-5 লাইন এর আগে হয়েছে। এই তুমি ওই 5 লাইন 6 লাইনের জায়গাটা ছেড়ে এখান থেকে লেখো। HCl এর পিএইচ ভ্যালু হচ্ছে 1.5 থেকে 1.8। এবারে মাথায় রাখবে তোমাদের এক্সামে আমি একটা জিনিস বলে দিচ্ছি, 1.5 ও আছে 1.8 ও আছে। তাহলে সেক্ষেত্রে তখন তোমরা কিন্তু 1.8 এ যাবে, 1.5 দেবে না, কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে, 1.8 দেবে, ঠিক আছে। এটা হলো আমাদের HCl এর পিএইচ ভ্যালু। এরপরে আমাদের নেক্সট যেটা যাব সেটা হচ্ছে আমাদের পেপসিন। পেপসিন
পেপসিন কি না, পেপসিন কি করছে, পেপসিন ব্রেকডাউন লাগাচ্ছে, একটা জিনিসের পেপসিন ব্রেকডাউন করছে। আচ্ছা, পেপসিন একটা জিনিসের ব্রেকডাউন করছে, সেটা কি জিনিস, সেটা হচ্ছে আমাদের প্রোটিনের। প্রোটিনের ব্রেকডাউন করছে, প্রোটিনের ব্রেকডাউন করে প্রোটিনকে কিসে পরিণত করছে, পেপটাইডসে পরিণত করছে। অনেকবার এই কোশ্চেনটা কিন্তু এসছে তোমাদের, পেপটাইডস অর পেপটন। পেপটনসে পরিণত করছে কে, আমাদের পেপসিন। তাহলে পেপসিন, আবার বলছি, পেপসিন কি করছে, পেপসিন প্রোটিনকে ব্রেকডাউন করছে, ব্রেকডাউন করে পেপটাইডস এবং और पेप्टोने परिणत করছে, पेप्टाइड्स और पेप्टन में कन्वर्ट कर रहा है कौन, पेप्सिन। अच्छा, HCl, এই যে HCl আমি আগে একটু বললাম, HCl, এই HCl কি করে, এই পেপসিন স্টোমাকে কিন্তু ডাইরেক্ট আমাদের পেপসিন হিসাবে থাকে না, এটা আমাদের স্টোমাকে পেপসিনোজেন এই ফর্মে থাকে ডিঅ্যাক্টিভ অবস্থায়। তাহলে কি লিখবো, পেপসিনোজেন, পেপসিনোজেন। এটা কোন ফর্মে থাকে, এরা এখানে ইনঅ্যাক্টিভ অবস্থায়। ইনঅ্যাক্টিভ ফর্মে কিন্তু আমাদের পেপসিন আমাদের স্টোমাকে থাকছে। HCl কি করছে, যখন আমাদের খাবারটা যাচ্ছে, এটা মাথায় রাখবে, HCl কি করছে যখন আমাদের খাবারটা যাচ্ছে, এই আচ্ছা পেপসিনোজেন, এটা পেপসিনোজেন হতো, ঠিক আছে। এটা আমাদের পেপসিনো, আই কেন আসছে বারবার ওই জায়গা, পেপসিনোজেন, এই পেপসিনোজেন অবস্থায় থাকছে। এই পেপসিনোজেন কে HCl কি করছে, পেপসিনে কনভার্ট করছে, মাথায় রাখবে। HCl के कन्वर्ट कौन कर, पेप्सिनोजन के कन्वर्ट कौन कर रहा है, पेप्सिन। उस पेप्सिनोजन है इनएक्टिव फॉर्म में, एक्टिव फॉर्म में क्या हुआ, पेप्सिन हुआ। पेप्सिन क्या किया, प्रोटीन को पेप्टाइड्स में कन्वर्ट किया। তোমাদের কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে পেপসিন প্রোটিনকে কিসে কনভার্ট করে, কোশ্চেন যেটা এসেছে সেটা হচ্ছে পেপসিন প্রোটিনকে কিসে কনভার্ট করে, পেপটাইড বা পেপটনসে পরিণত করে। কিন্তু এখানে মাথায় রাখবে, HCl যদি জিজ্ঞাসা করে আমাদের স্টোমাকে পেপসিন কি রূপে স্টোর থাকে বা কি রূপে থাকে ইনঅ্যাক্টিভ ফর্মে, তখন পেপসিনোজেন হিসাবে থাকে। HCl এই পেপসিনোজেনকে অ্যাক্টিভ করে, যখন পেপসিনোজেন অ্যাক্টিভ হয় তখন তার নাম হয় পেপসিন। নেক্সট হচ্ছে আমাদের পেপসিনের পর আসবো আমাদের রেনিন। পেপসিনের পর আসছি আমাদের রেনিন। রেনিন আচ্ছা, কারোর আচ্ছা, তাহলে রেনিন, এই রেনিনও ইনঅ্যাক্টিভ ফর্মে কিন্তু আমাদের স্টোমাকে থাকছে এবং HCl একেও অ্যাক্টিভ করছে। তাহলে রেনিন স্টোমাকে যে ইনঅ্যাক্টিভ ফর্ম সেটা কি, সেটা হচ্ছে আমাদের প্রোরেনিন।
প্রোরেনিন। প্রোরেনিন এটা হচ্ছে রেনিনের ইনঅ্যাক্টিভ ফর্ম। ইনঅ্যাক্টিভ ফর্ম, রেনিনের ইনঅ্যাক্টিভ ফর্ম হচ্ছে প্রোরেনিন। HCl ডাইরেক্ট এটাকে যখন অ্যাক্টিভ করে তখন এর নাম হয়ে যায় আমাদের রেনিন। নেক্সট, এই রেনিন করেটা কি? এই রেনিন করে কি? আমরা যে মিল্ক প্রোটিন খাই, যেমন আমাদের দুধ খাই বা পনির খাই, ঠিক আছে, ছানা খাই, এই যে এই জিনিসগুলো মিল্ক প্রোটিন। বাবা, এই মিল্ক প্রোটিন, এই মিল্ক প্রোটিনকে কি করছে रेनिन? नहीं, मिल्क प्रोटीन के हमारे केसिने परिणत करছে। मिल्क प्रोटीन को क्या कर रहा है? केसिन में, केसिन में कन्वर्ट किया जा रहा है, ब्रेक डाउन করছে। मिल्क प्रोटीन के ब्रेक डाउन করছে रेनिन केसिने। তাহলে তোমাদের একটা কোশ্চেন আছে, रेनिन मिल्क प्रोटीन के কিসে কনভার্ট করছে? কেসিনে। रेनिन मिल्क प्रोटीन के কিসে কনভার্ট করছে? না কেসিনে। আচ্ছা, এখানে আরেকটাও ফর্ম লিখে নাও, কেসিন প্লাস, কেসিন প্লাস আরেকটাও লিখে নাও ল্যাকটোজ। ল্যাকটোজ কেসিন এবং ল্যাকটোজে পরিণত করছে। মিল্ক प्रोटीन के रेनिन की করছে? मिल्क प्रोटीन के केसिन এবং ল্যাকটোজ में कन्वर्ट कर रहा है। তাহলে আমাদের স্টোমাকে কি হচ্ছে? HCl প্রোরেনিন কে অ্যাক্টিভ করছে রেনিন হিসাবে। রেনিন কি করছে? আমরা যে মিল্ক খাচ্ছি সেই মিল্ক প্রোটিন কে কনভার্ট করছে কেসিন এবং ল্যাকটোজে। केसिन এবং ল্যাকটোজে। अच्छा, तुम्हारे एग्जाम में और एक क्वेश्चन पूछा जाता है, ठीक है, ये क्वेश्चन लिख लेना बा ऐसे एंड वन लाइनर के हिसाब से लिख लेना। जो मिल्क का जो व्हाइट कलर होता है, मिल्क दूधे जो रंगटा सादा है सेटा किसের জন্য হয়? मिल्क का जो व्हाइट कलर होता है वो किसके लिए होता है? ना वो केसिन के लिए होता है। केसिन के लिए होता है मिल्क का व्हाइट कलर, ठीक है, এটা লিখে নেবে। মিল্কের যে হোয়াইট কালার সেটা কিসের জন্য হয়? কেসিনের জন্য হচ্ছে মিল্কের হোয়াইট কালার। এখানে আরেকটা क्वेश्चन আছে, यहाँ पर और एक क्वेश्चन आता पूछा जाता है, ठीक है, वो भी लिख लो। যেমন আমি প্রথমে বাংলায় বলছি, গরুর দুধ দেখবে হালকা ইয়েলো কালার হয়। গরুর দুধ হালকা ইয়েলো কালার হয় কোন পিগমেন্টের জন্য? गाय का दूध, गाय का जो मिल्क है वो आपका येलो कलर होता है, ठीक है, थोड़ा सा येलो कलर पाया जाता है। तो वो कौन से पिगमेंट के कारण वजह से ऐसा कलर होता है? दूध का, गाय के दूध के जो आपका येलो कलर होता है वो किस पिगमेंट के वजह से वो होता है? किस पिगमेंट के वजह से वो येलो কালার होता है। তা আমি এখানে দুটো নাম লেখাচ্ছি, আগে একটা ছিল এখন একটা এই নামটাকে কনভার্ট করা হয়েছে। তো আগে নাম ছিল রাইবোফ্লেভিন, राइबोफ्लेविन। इसके बाद में जो अभी जो नामकरण किया गया है वो कैरोटीन। कैरोटीन, राइबोफ्लेविन और कैरोटीन, ठीक है, राइबोफ्लेविन और कैरोटीन। তাহলে গরুর দুধের রং কিসের জন্য আমাদের হালকা ইয়েলো কালারের হয়? না আমাদের রাইবোফ্লেভিন ও ক্যারোটিনের জন্য।
আরেকটা হ্যাঁ, তার আর দুধের যে সাদা রংটা কিসের জন্য হয়, এটা হচ্ছে আমাদের কেসিনের জন্য। ঠিক আছে, এটা হলো আমাদের স্টোমাক। আচ্ছা, স্টোমাকে আরেকটা ওয়ার্ড দেয়, স্টোমাকের মধ্যে আরেকটা ওয়ার্ড দেয়। আরেকটা ওয়ার্ডের নাম কি হচ্ছে? আরেকটা ওয়ার্ডের নাম হচ্ছে কাইম। এক্সামে তোমাদের আরেকটা ওয়ার্ড আছে, হোয়াট ইজ কাইম? কোশ্চেন দেয় তোমাদের কাইম কি নিয়ে অপশন গুলো থাকে। তো আমাদের যেটা অ্যান্সার, কাইমটা কি? তাহলে এখানে লিখবে পার্টিক্যালি ডাইজেস্টেড ফুড। পার্টিক্যালি ডাইজেস্টেড ফুড। স্টোমাকে আমাদের যে বোলাস ফুডটা কি হলো? আমি আগের দিন বলেছিলাম বোলাস ফুড তোমার স্টোমাকে এসে পৌঁছালো আমাদের ফুড পাইপের মাধ্যম দিয়ে। এবার এই যে ফুডটা কি ধরনের ফুড এলো আমাদের? অর্ধেক আমাদের ডাইজেস্ট হয়েছে, অর্ধেক ডাইজেস্ট হয়নি, এই ধরনের একটা জগা খিচুড়ি ফুড আমাদের এসে স্টোমাকে এসে পৌঁছালো। এই পার্সিয়ালি, এটাকেই বলছে পার্সিয়ালি ডাইজেস্টেড ফুড। ঠিক আছে, এটাকেই বলছে আমাদের কাইম। তাহলে এক্সামে কিন্তু কোশ্চেন দেবে কাইম কি, হোয়াট ইজ কাইম। তাহলে অপশন দেবে তোমাদের 4টে অপশন দেবে, তার মধ্যে যে পার্সিয়ালি ডাইজেস্টেড ফুড, কাইম হচ্ছে পার্সিয়ালি ডাইজেস্টেড ফুড। আচ্ছা, আর এখানে স্টোমাকের মধ্যে আচ্ছা, স্টোমাকে আরেকটা আমাদের এখানে লিখবে, আরেকটা এনজাইমস পাওয়া যায় স্টোমাকে। আরেকটা এনজাইমস পাওয়া যায়, ঠিক আছে। পেপসিন, রেনিন ছাড়াও আরেকটা এনজাইমস পাওয়া যায়। অনেক সময় এটা তোমার বিভিন্ন বইয়ে লেখা থাকে, ঠিক আছে। অনেক দু একটা বইয়ে আমি পেয়েছি যেটা লেখা থাকে এনজাইমসটা গ্যাস্ট্রিক ল্যাপিস বা ল্যাপিস হিসাবে। আমি ল্যাপিস হিসাবেই দিচ্ছি, লাইপেজ, LIPASE, লাইপেজ হিসাবে। এটাও কিন্তু একটা এনজাইমস, এটাও একটা এনজাইমস। এটাও একটা এনজাইমস। এ কি করছে? এ কি করে? না, তোমার লাইপেজ কি কিছু ব্রেকডাউন করছে, ফ্যাটকে ব্রেকডাউন করছে। কিসে ব্রেকডাউন করছে ফ্যাটকে? না, ফ্যাটকে ব্রেকডাউন করছে ফ্যাটি অ্যাসিডে। ফ্যাটি অ্যাসিডে ব্রেকডাউন করছে, ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে ব্রেকডাউন করছে লাইপেজ। তাহলে আমাদের দেখলাম আমরা আমাদের 3টে আমাদের এনজাইমস, লাইপেজ, পেপসিন, রেনিন। পেপসিন আর রেনিন বিভিন্ন এক্সামে এসে গেছে, ঠিক আছে। আর লাইপেজটা আমি কিছু বইয়ে দেখলাম যে লাইপেজ দিয়েছে। HCl কিন্তু কোনো তোমার এনজাইমস নয়। HCl হচ্ছে আমাদের অ্যাসিড, ঠিক আছে। এটা खाबर के ये खाना को पचाने के काम में मदद करता है, ठीक है। खाना पचाता नहीं है, काम में सिर्फ मदद करता है। जैसे कि HCl क्या करता है? पेप्सिन को एक्टिवेट करता है। HCl क्या करता है? रेनिन को एक्टिवेट करता है। तो रेनिन इनएक्टिव फॉर्म क्या है? प्रोरेनिन। पेप्सिन का इनएक्टिव फॉर्म क्या है? पेप्सिनोजेन। ये पेप्सिन प्रोटीन के पेप्टाइड्स है। আবার বলছি, বারবার কোশ্চেন এসেছে। পেপসিন প্রোটিন কে পেপটাইডসে কনভার্ট করছে, রেনিন মিল্ক প্রোটিনকে ক্যাসিন এবং ল্যাকটোজে কনভার্ট করছে। বোঝা গেছে এই জায়গাটা? প্রত্যেকে একটু বলবে বোঝা গেছে জায়গাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ বাকি কারোর কোনো অসুবিধা নেই তো? কি কোশ্চেন হয় আমি তাও বলে দিয়েছি,
ঠিক আছে, গরুর দুধ থেকে দুটো কোশ্চেন এসেছে কিন্তু। একটা रंग सादा কেন হয়, किस वजह से इसका व्हाइट कलर होता है, वो एक क्वेश्चन पूछा गया था। और दूसरा वो येलो कलर दूध का क्यों होता है, वो क्वेश्चन पूछा गया था। ठीक है, আচ্ছা তাহলে নেক্সট আমরা যাব এবারে আমাদের স্মল ইন্টেস্টাইন। নেক্সট পার্ট হবে আমাদের স্মল ইন্টেস্টাইন। আচ্ছা তোমাদের টাইম শেষ হবে, ঠিক আছে, আমি তোমাদের গ্রুপে আবার নতুন ইয়ে দেবো, অ্যাড লিংক দেবো, সেটাতে অ্যাড হবে। হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন। আচ্ছা তাহলে আমাদের এবার নেক্সট সেটিং হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন থেকে ফার্স্ট যে পয়েন্টটা স্মল ইন্টেস্টাইনে, এটা কি না লেন্থ। লেন্থ লেন্থ কত, 6 থেকে, স্মল ইন্টেস্টাইনের লেন্থ হচ্ছে 6 থেকে শুরু করে 7.5 মিটার। 7.5 মিটার লেন্থ হলো। ডায়ামিটার, এবারে আসছি ডায়ামিটারে। এর ডায়ামিটার, এর ডায়ামিটার কত, এর ডায়ামিটার হচ্ছে 3 সেন্টিমিটার, 3 cm। ডায়ামিটারটা নেক্সট যেটা হবে, স্মল ইন্টেস্টাইনকে আমাদের তিনটে ভাগে ভাগ করা যায়। স্মল ইন্টেস্টাইনকে আমাদের তিনটে পোর্শনে ভাগ করা যায়। তাহলে এক নম্বরে আমাদের লিখবে ডিওডেনাম। এক নম্বরে হচ্ছে ডিওডেনাম। 2 নম্বরে আমাদের হবে জেজুনাম। আর 3 নম্বরে আমাদের দাঁড়াবে ইলিয়াম। ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, স্মল ইন্টেস্টাইনের তিনটে পার্ট। আচ্ছা ডিওডেনাম, ডিওডেনামটা হচ্ছে সব থেকে আমাদের স্মলেস্ট পার্ট। যদি আমাদের জিজ্ঞাসা করে ইন্টেস্টাইনের সব থেকে স্মলেস্ট, শর্টেস্ট বা স্মলেস্ট পার্ট কোনটা, তাহলে আমাদের এটা হবে ডিওডেনাম, সব থেকে স্মলেস্ট পার্ট। যদি সব থেকে লার্জেস্ট পার্ট জিজ্ঞাসা করে, लार्जेस्ट पार्ट হচ্ছে আমাদের इलियम। स्मॉल इंटेस्टाइन का डिओडेनम है सबसे शॉर्टेस्ट पार्ट और लार्जेस्ट पार्ट कौन सा है, इलियम। लार्जेस्ट पार्ट कौन सा है, इलियम। अब हम लोग डिओडेनम के ऊपर बात करेंगे। डिओडेनम में दो हिस्सों में बांटा गया है डिओडेनम को। डिओडेनम में দুটো পার্ট। একটা পার্টে আমাদের আসছে, একটা পার্টে হচ্ছে লিভার, একটা পার্ট হচ্ছে লিভার,
আরেকটা আমাদের পার্ট যেটা হবে সেটা হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস, লিভার আর প্যানক্রিয়াস। এটা আমি বি দিয়ে দিলাম আর এটা আমি এ দিয়ে দিলাম, লিভার আর প্যানক্রিয়াস। তাহলে ডিওডিনামের দুটো পার্ট, একটা লিভার একটা প্যানক্রিয়াস। এবার আমরা লিভারের আলোচনা করব। লিভারের ক্ষেত্রে আমরা দেখব ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের এক্সামে দেয়, স্টাডি অফ লিভার। লিভারের স্টাডিকে কি বলে? স্টাডি অফ লিভার নাম হচ্ছে হিপ্যাটোলজি। স্টাডি অফ লিভার, হিপ্যাটোলজি, বা আরেকটা এটা হিপাটো না দিয়েও কিন্তু হেপাটো দিতে পারে। হিপাটো না দিয়ে হেপাটো দেয়, কিন্তু একই জিনিস, এক এক জায়গায় এক একটা বইয়ে এক এক রকম দেওয়া আছে। হিপাটোলজি বা হেপাটোলজি, স্টাডি অফ লিভার। নেক্সট যেটা পয়েন্ট হবে আমাদের, নেক্সট যেটা পয়েন্ট হচ্ছে, সে পয়েন্টে আমাদের সেলে আসছি। লিভারে যে সেল, সেল, লিভারের সেলকে কি বলা হচ্ছে? তাহলে হেপাটিক সেল। হেপাটিক সেল, लिवर सेल के की बोला है? क्या बोला जाता है लिवर का सेल का? हेपाटिक सेल। स्टडी ऑफ लिवर हिपाटोलॉजी बा हेपाटोलॉजी, सेल होचे हेपाटिक सेल। अच्छा ये क्या है ना, हेवीएस्ट ऑर्गन, हेवीएस्ट ऑर्गन है। इसका वेट कितना है? 1.4 से लेकर 1.4 থেকে শুরু করে 1.5 পর্যন্ত হয় কেজি। আচ্ছা এখানে একটা কথা মাথায় রাখবে, কোন কোন বইয়ে কিন্তু 2 কেজি পর্যন্ত কিন্তু দেওয়া থাকে, 2 কেজি পর্যন্ত কিন্তু দেওয়া থাকে। তো এক্সামে যখন অ্যান্সার করবে তখন অপশনটা ভালো করে চেক করে দেখবে। 1.4 থাকতে পারে, 1.5 থাকতে পারে, এবং 2 কেজিও থাকতে পারে। যেটা শেষে থাকবে 2 কেজি বা 1.5 কেজি রইলো, 2 কেজি নেই, তাহলে 1.5 কেজি অ্যান্সার হবে। যদি 1.4 থাকে তাহলে 1.4 কেজি। যদি তিনটাই থাকে তখন কিন্তু 2 কেজি করে আসবে। তখন যদি 1.4 করো বা 1.5 করো তখন কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে তখন 2 केजी করে আসবে। अगर एग्जाम में आपका तीनों ही ऑप्शन दे दिया जाए 1.4 1.5 1.2 केजी, तখন 2 केजी ही करके आना, क्योंकि अगर 2 केजी है तो उसमें से ओमन वालों का, लड़की लोगों का ओमेंस का कम रहता है 1.5, ठीक है। तो इस तरह से, तो इसीलिए 2 केजी ही करके आना एग्जाम में अगर ऑप्शन रहेगा तो। नेक्स्ट হচ্ছে লিভার কি প্রোডিউস করছে। প্রোডিউস করছে
লিভার প্রডিউস করছে কি না আমাদের বাইল জুস। বাইল জুস প্রডিউস করে লিভার। আচ্ছা, লিভারে বাইল জুসের এবারে পিএইচ ভ্যালু দেয়। পিএইচ ভ্যালু একটা দেয় লিভারে বাইল জুসের পিএইচ ভ্যালু। আচ্ছা, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন